এই মুহূর্তে স্মার্টফোন কেনার জন্য আপনার কাছে যদি 50 থেকে 60,000 টাকা থাকে তাহলে আপনার আসলে কোন ধরনের ফোন কেনা উচিত? অফিসিয়াল, আনঅফিসিয়াল, ব্র্যান্ড নিউ, পুরাতন, আবার সেটা আইফোন হবে, স্যামসাং হবে, পিক্সেল হবে, নাকি অন্য কোনো ব্র্যান্ডের হবে? বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রত্যেকটা স্মার্টফোনের দাম বেড়ে গেছে এবং আইফোন কিনতে গেলে বুস্টেড আইফোন কিনে নিয়ে যাচ্ছেন আপনারা। কাদের জন্য কোনটা কেনা উচিত বিস্তারিত অবশ্যই দেখতে পারবেন। তবে যেটা আপনি কিনতে চান পেয়ে যাবেন ফারাজি টেকনোলজিতে, যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে নিতে পারবেন। সবাই কম বেশি জানেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত ফোন নাম্বার সহ দিয়ে দিচ্ছি, ফেসবুকের লিংক দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ফোন কেনার দরকার না হইলেও তাদের পেজে একটু ফলো দিয়ে রাখেন, বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে, তো তাতে আপনারই লাভ হবে। এবার মূল ভিডিওতে আসা যাক যে আসলে 50 থেকে 60,000 টাকা বাজেটে আপনারা কোন ফোন কিনবেন। তো একদম প্রথমে আসি অফিসিয়াল ফোন কারা কিনবেন। দেখেন 50 থেকে 60,000 টাকা বাজেটে অফিসিয়াল ফোন কিনতে কাউকে সত্যি বলতে সাজেস্ট করা যাচ্ছে না। যদিও অফিসিয়াল ফোন কিনলে দেশের ভ্যাট ট্যাক্স দেওয়া হবে, কিন্তু বাস্তবতা হলো দেশের মার্কেটে ভ্যাট ট্যাক্সের যে অবস্থা তাতে 10 থেকে 25,000 টাকায় বাজেটে আসলে যারা ফোন কিনতে চাচ্ছেন তাদেরকে আমি অফিসিয়াল ফোন কিনতে সাজেস্ট করতেছি। এরপরে যখন আপনার বাজেট থাকে তখন আসলে সেটা ভ্যালু ফর মানি থাকে না এবং এই জায়গায় আপনাকে আনঅফিসিয়াল ফোন কিনতে হবে। তাই 50 থেকে 60,000 টাকা বাজেটে অফিসিয়াল ফোনের জন্য আমি রেকমেন্ড করতেছি না। এখন আসি যে আনঅফিসিয়াল ফোন কোনটা আপনারা কিনবেন। এখন এই বাজেটে আপনারা আনঅফিসিয়াল মার্কেটে অনেক ফোন কিনতে পারবেন, অনেক ফোনের হার্ডওয়্যারও এমন পাবেন যেটা আসলে লাখ টাকার ফোনেও দিচ্ছে না। 50 থেকে 60,000 টাকা বাজেট কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা প্রিমিয়াম সেগমেন্ট, অনেক কষ্ট করে টাকা জমানো বা অনেক বেশি একটা অ্যামাউন্টের টাকা, এটা মানে অর্ধ লক্ষ টাকা। এখন এই বাজেটে আমরা একটা ফোন কিনলে শুধুমাত্র গেমিং করব, হাই পারফরমেন্স দরকার, ব্যাপারটা কিন্তু এরকম না। একদম অলরাউন্ডার টাইপের হইতে হবে এবং যে জায়গায় আসলে সামান্য কিছু কোম্পানির ফোন আপনাদেরকে সাজেস্ট করা যায়। যে কারণে এই মুহূর্তে যদি আপনার 50 থেকে 60,000 টাকা বাজেট থাকে তাহলে আমি বলবো স্টার্টার হিসেবে আপনারা অনর 600 ফোনটা কিনতে পারেন। এটার দাম বর্তমানে 8 256 জিবির ভেরিয়েন্ট যেটা আছে সেটা হলো 52,000 টাকায়। এটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর যে প্রসেসর রয়েছে, 8 জিবি র্যাম এবং যে 6 বছরের সফটওয়্যার সাপোর্ট রয়েছে, সেটা কিন্তু লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটা রিলায়েবল হার্ডওয়্যার। এবং যারা আসলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে চান বা লং টাইম ধরে আসলে ডেইলি লাইফে ব্যবহার করার জন্য স্মুথ পারফরমেন্স চান, তাদের জন্য এদের যে অপটিমাইজ অপারেটিং সিস্টেম আছে তার পাশাপাশি যে ডিসপ্লেটা রয়েছে, যে সাউন্ড কোয়ালিটি রয়েছে, একদম এক্সিলেন্ট একটা মাল্টিমিডিয়া হাব হিসেবে ব্যবহার করতে পারবেন। গেমিং করতে চাইলে একদম ইন্টারমিডিয়েট লেভেলের গেমিং করতে পারবেন। এবং যদি আপনি ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে অবশ্যই অনরের যে নাম্বার সিরিজের যে ফটোগ্রাফির ম্যাজিকটা সেটা আপনি পেয়ে যাবেন। বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গেলে এক্সিলেন্ট একটা ডিভাইস। ডিজাইনটা আপনারা সবাই কম বেশি জানেন এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলার প্রয়োজন নেই। আপনারা জানেন যে এখন মোস্ট অফ দ্য কোম্পানি সিলিকন কার্বনে শিফট হয়েছে, 6000 7000 8000 মিলি অ্যাম্পিয়ার করে ব্যাটারি দিচ্ছে। তো ব্যাটারির ব্যাকআপ নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চায় না, জাস্ট এতটুকু বলতে চাই বর্তমানে সময়ের প্রেক্ষাপটে 52,000 টাকায় এটা একটা ভালো ডিল। এটা বেস্ট ডিল না, কেন বলতেছি, কারণ আপনি যদি সামান্য একটু টাকা বাড়ান তাহলে 58,000 টাকায় কিনতে পারবেন ভিভো V70 এবং এটাও কিন্তু 8 256 জিবি ভেরিয়েন্ট। তবে এখানে জাইসের সাথে কলাব করা তাদের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এবং ভিভোর যে একটা প্রিমিয়াম ক্যামেরা প্রসেসিং সেটা কিন্তু আপনি এই V70 তে পেয়ে যাবেন এবং এক্সিলেন্ট পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটার মাধ্যমে। এবং আর অন্যান্য যেসব সেগমেন্ট আছে লাইক সিমিলার প্রসেসর, সিমিলার হার্ডওয়্যার, লিটারালি চিন বেজেললেস ডিসপ্লে পাচ্ছেন, এক্সিলেন্ট সাউন্ড কোয়ালিটি, বিগার ব্যাটারি, ওভারঅল একটা প্রিমিয়াম প্যাকেজ কিন্তু ফটোগ্রাফি সেগমেন্টে এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এখানেও 4 ইয়ারের সফটওয়্যার সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটাও কিন্তু এক্সিলেন্ট একটা ডিভাইস। তবে এই বাজেটে যদি আপনি বলেন যে অলরাউন্ডার একটা ডিভাইস নিতে চান যেটাতে বিশেষ করে ভিডিও প্রসেসিংটা ভালো হবে, কারণ কি এই যে দুইটা ফোন বললাম, শুধুমাত্র এই দুইটা ফোন না, অ্যাপেল, স্যামসাং আর পিক্সেল বাদে মোস্ট অফ দ্য কোম্পানির ভিডিও প্রসেসিং আসলে ওই রকম আহামরি লেভেলের না। হ্যাঁ, ভিভোর এক্স সিরিজের ফোনগুলো এখন ভিডিওতে ভালো প্রসেসিং আসছে, বাট স্টিল যখন আপনি এই বাজেটে ফোন কিনতেছেন তখন আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব গ্যালাক্সি S25 FE ফোনটা কিনতে। এটা একটা অলরাউন্ডার টাইপের ডিভাইস, অ্যান্ড্রয়েডের বেস্ট অপটিমাইজ ওয়ান ইউআই আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং আপনারা সবাই কম বেশি এটা ডিসপ্লে সম্পর্কে জানেন। চিন বেজেলটা একটু বেশি আছে ওই দুইটা ফোনের সাথে কম্পেয়ার করলে। এই সামান্য একটু জায়গায় যদি আপনারা কনসিডার করেন তাহলে এই বাজেটে এটা একটা অলরাউন্ডার ডিভাইস। আপনি যদি এই মুহূর্তে কন্টেন্ট বানাইতে চান, সেটা পোস্ট প্রসেসিং এ এডিট করতে চান বা যে কোনো টাইপের কন্ডিশনে ছবি তুলতে চান, ভিডিও করতে চান, মাল্টিমিডিয়া হাব হিসেবে ব্যবহার করতে চান, গেমিং করতে চান, নিরবিচ্ছিন্নভাবে এটা ব্যবহার করতে পারবেন। 128 জিবি ভেরিয়েন্ট এটা বর্তমানে 58,500 টাকায় পাওয়া যাচ্ছে। এটা যদি আপনার 256 জিবি ভেরিয়েন্ট নেন সেটা ভালো হবে, বাট সেটা একটু প্রাইস বেশি হয়ে যাবে। সেটা হয়তো বা 60,000 টাকার উপরে চলে যাইতে পারে, কারণ আপনারা জানেন যে বর্তমানে র্যাম রোমের প্রাইস বেশি আছে। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই এই বাজেটে আমি একটা আইফোন কিনতে চাই, তাহলে ভ্যালু ফর মানি আইফোন আসলে কোনো সময় হবে না। কিন্তু যারা আসলে আইফোন কিনতে চান তারা আইফোনই কিনতে চান, এই লোগো দেখে আপনাকে কিনতে হবে। মানে সোশ্যাল স্ট্যাটাস বলেন, যে একটা স্বপ্ন থাকে যে আইফোন ব্যবহার করব। তো এই বাজেটে আপনি বেশ কয়েকটা আইফোন কিনতে পারবেন, যেমন আইফোন 13 প্রো আছে, 13 প্রো ম্যাক্স আছে। তবে এই দুইটা ডিভাইস আমি বর্তমানে আপনাদেরকে কিনতে সাজেস্ট করতেছি না যদি আপনার এরকম প্রো আইফোন না দরকার হয়। কারণ কি এখন আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে, মার্কেটে ফোন কিনতে গেলে আপনারা 80% এর উপরে ব্যাটারি হেলথ নিতে চান, আর এই দুইটা ফোনে 80% এর উপরে ব্যাটারি হেলথ থাকা ইম্পসিবল। যা পাচ্ছেন সবই রিফারবিশ বুস্ট করা। এখন ওই জায়গা থেকে যদি আপনার মনে হয় যে ভাই যেটা আমি
আমি প্রথমেই বলতেছিলাম যে 50-60 হাজার টাকা একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন আপনি লং টাইম ধরে ব্যবহার করতে চান, নিশ্চিন্তে থাকতে চান, তাহলে আপনার আইফোনের 15 সিরিজে যাওয়া উচিত। এই যে 15 আছে আর 15 প্লাস, এই দুইটা ফোন আপনারা কিনতে পারবেন। 15 প্লাস আর 15 এর মধ্যে তফাৎ হইলো 15 প্লাসে বিগার ব্যাটারি, বিগার ডিসপ্লে। এখন যদি আপনার বড় ফোন পছন্দ হয়, লং টাইম ধরে ব্যাটারি ব্যাকআপ পেতে চান, তাহলে ওই ফোনটা আপনি কিনতে পারেন, অ্যারাউন্ড 60,000 টাকার আশেপাশেই কিনতে পারবেন ইউএসএ ভেরিয়েন্ট। আর যদি মনে হয় যে ভাই আমার একটু কম্প্যাক্ট ডিভাইস দরকার, তাহলে কিন্তু আপনি সামান্য একটু টাকা কমেও কিন্তু আইফোন 15টা পেয়ে যাবেন। এবং এই ফোনটা নিয়ে আমি রিসেন্টলি ভিডিও বানিয়েছি, আপনারা সবাই কম বেশি জানেন যে ভিডিওগ্রাফির জন্য এই ফোনটা এক্সিলেন্ট হবে, ফটোগ্রাফির জন্য আর পোর্ট্রেটের জন্য আসলে বেস্ট ইন ক্লাস না হলেও আমি বলবো ওভারঅল মিলিয়ে অ্যাপেলের যে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স সেটা 15 সিরিজের বেস ভেরিয়েন্ট থেকে পাওয়া যায়। তো এটা আপনারা কিনতে পারেন। এরপরে যদি আপনি বলেন যে ভাই আমি স্যামসাং এর ফোন কিনতে চাই, স্যামসাং এর প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেতে চাই, মানে অ্যান্ড্রয়েড এর প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেতে চাই, তাহলে আপনি বেশ কয়েকটা ডিভাইস পাবেন। তবে এই মুহূর্তে সবথেকে সেরা অপশন যেটা সেটা হলো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, যেটা আপনারা 60,000 টাকার কমে পাবেন। স্যামসাং এর একদম প্রিমিয়াম এক্সপিরিয়েন্স এখান থেকে পাবেন, এক্সেপ্ট ব্যাটারি ব্যাকআপটা বেশ খানিকটা ডিগ্রেড হয়ে গেছে। তবে এই মুহূর্তে আসলে S23 আলট্রাটা আপনাদেরকে আমি খুব বেশি আসলে পুশ করতেছি না, কারণ মার্কেটে হয়তো বা ফ্রেশ কন্ডিশনে নাও পাইতে পারে, মোস্ট অফ দা ইউনিট দেখা যাবে রিফারবিশ থাকতে পারে, কন্ডিশন ভালো নাও থাকতে পারে, যে কারণে আসলে ওই ফোনটাকে আমি তেমন একটা পুশ করতেছি না। আপনাদেরকে যেটা আমি কিনতে সাজেস্ট করতেছি বেশি করে সেটা হলো স্যামসাং গ্যালাক্সি S25। এটা বর্তমানে মার্কেটে একদম ফ্রেশ, মানে নিউয়েস্ট কন্ডিশনে পাওয়া যাচ্ছে, এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ আছে, ক্যামেরা প্রসেসিং, ভিডিও প্রসেসিং একদম টপ কোয়ালিটির আছে। মানে আপনি যদি এই বাজেটে একটা কমপ্লিট কম্প্যাক্ট ডিভাইস চান, তাহলে অবশ্যই গ্যালাক্সি S25 নিতে পারেন। রিসেন্টলি আমি এটা নিয়ে একটা ডে উইথ এর ভিডিও বানিয়েছি, আইফোন 15 এর সাথে কম্পেয়ার করে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। তবে এখন ওইটা একটা সেরা ডিল, অ্যারাউন্ড 55,000 টাকা আপনারা কিনতে পারবেন। দামটা একটু কম বেশি হইতে পারে এদিক সেদিক, আপনারা একটু দোকানে কথাবার্তা বলে নেবেন, তবে এটা বর্তমানে সেরা ডিল। এখন আপনাদের মনে হয় যে ভাই আমি স্যামসাং এর ফোন কিনতে চাই, ফ্ল্যাগশিপ ফোনই কিনতে চাই এস সিরিজের, তবে ফোনটা বড় হইতে হবে, তাহলে একটা ফোন আছে, তবে এই ফোনটা আপনারা পাবেন কিনা আমি জানি না। যদি গ্যালাক্সি S24 প্লাস আপনারা পেয়ে যান, তাহলে এটা নিশ্চিন্তে কিনতে পারেন। ওই S25 এর মতো অলমোস্ট সিমিলার আছে, তবে এটা বড় ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ওভারঅল একটা বিগার সাইজের ফোন আপনারা কিনতে পারবেন। ভিডিও করতে গেলেও এটা হিটিংটাও কম করবে। ওভারঅল এটা একটা সুন্দর ডিভাইস, তবে S24 প্লাস মার্কেটে পাওয়ার পসিবিলিটি কম আছে, তবে যদি পেয়ে যান তাহলে দেখবেন যে 50 থেকে 55,000 টাকার মধ্যে পাচ্ছেন। এটা কিন্তু সুন্দর একটা ডিল, যেখানে পান দেখে শুনে এটা নিতে পারেন নিশ্চিন্তে। এরপর যদি মনে হয় যে ভাই আমি মানে এই বাজেটে একদম সেরা একটা ডিভাইস কিনতে চাই যা ফটোগ্রাফির জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিভোর দিকে যাইতে পারেন। ভিভোর X100 সিরিজের ফোন আপনারা পাইতে পারেন, লাইক X100 Pro আর 200 সিরিজের ফোন পাওয়ার পসিবিলিটি একদমই কম। তবে যদি X100 সিরিজের ফোন পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা নিতে পারেন, কারণ ফটোগ্রাফির জন্য, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি, নর্মাল ফটোগ্রাফি বা জুম করে ফটোগ্রাফি করার জন্য এক্সিলেন্ট একটা ডিভাইস, এবং অন্যান্য সব দিক থেকেও কিন্তু আপনাকে হতাশ করতেছে না। তো এই ছিল মোটামুটি এই 50 থেকে 60,000 টাকা বাজেটের মধ্যে আমার সাজেশন। এখন আপনার কাছে যদি মনে হয় যে ভাই এর থেকে কোনো বেটার ডিল আছে, লাইক আপনার কাছে যদি মনে হয় যে পিক্সেলের ডিভাইস ভালো, বা আপনারা যদি কেউ ব্যবহার করেন, সেটা কমেন্ট করে জানাতে পারেন। তবে এই মুহূর্তে 50 থেকে 60,000 টাকা বাজেটের মধ্যে পিক্সেল ফোন আমি সাজেস্ট করতেছি না, আরো কমে চলে আসে, বিশেষ করে পিক্সেল 9 সিরিজ, তখন আপনারা আসলে কিনতে পারেন। আর এই ছিল মোটামুটি যেমনটা বললাম আমার সাজেশন। আপনার কোনো সাজেশন থাকলে বা আপনি যদি এই বাজেটে অন্য কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।